বাবারে কতদিন, 370 বছর আমিনাকে দেখার জন্য। আর শোনার দরকার নেই, তোমার ছেলে যখন, যদি সত্যি তোমার ছেলে তোমার পেটে আসে, বিশ্বাস হচ্ছে না? যদি তোমার পেটে আসে তো তুমি করবা। আমার নবীর মহাব্বতে এই সোনাখানা তুমি দিয়ে দিও। বেটি আমি আর বাঁচলাম না, সাথে সাথে বয়স্ক লোক মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বাজান ভাইরা, তাহলে বোঝা গেল যে যদি বা কোন যুগের মানুষ যদি আমার রাসূলুল্লাহর উম্মত ছিল না, তখন সেই মূর্তি পূজা অবস্থায় ছিল। এই বাবা, সেই যদি নবীকে এত ভালোবেসে জগৎ থেকে চলে যায় বাবু, তাহলে আমার দয়ার নবী মুস্তাফা জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে উনি দান করে দিচ্ছেন। ও মা, মায়ের পেটেই নবী হয়েছে, মায়ের পেটেই ওলি হয়েছে, মায়ের পেটেই গৌস পয়দা হয়েছে, মায়ের পেটেই খাজা পয়দা হয়েছে, মায়ের পেটেই আপনার খাজা আলাউল্লাহ পান্ডাই পয়দা হয়েছে, মায়ের পেটে আখিস রাজউদ্দিন পয়দা হয়েছে, মায়ের পেটেই দাদা বাবা পয়দা হয়েছে, সব মায়ের পেটে পয়দা হয়েছে। তবে মা, একটা কথা মনে রাখো, নিজের চরিত্রকে ঠিক করো। যদি তুমি চাও তো তুমি অলির মাও হতে পারো, যদি তুমি চাও তো তুমি আলিমের মাও হতে পারো। এই মুসলমান ভাইরা, কারণ মায়েরাই হয়েছে অলির মা, মায়েরাই হচ্ছে নবীর মা। এই আব্বাজান ভাইরা, আমার দোস্ত বুজুর্গ আসেন, কোন বাবুজি আমার ভাই, আমার কলেজা টুকরা, সেই নবী মোহাম্মদ দুজাহানের বাদশাহ আকা মাওলার নামে 12 রবিউল আউয়াল শরীফ চলে গেল বাবু। আল্লাহর রহমতে আপনারা আজ 12 জন বাবু, আমার লাল ভাই, যুবক ভাইরা আছে কেউ 12 জন ভাই, যে মাত্র 1200 করে টাকা 12 জন ভাই দিয়ে বলবে, মাওলানা আমি 1200 টাকা দিলাম নবীর মোহাব্বতে, আপনি আজকে দিন, ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে আল্লাহ আপনাকে 1200 টাকার যদি 10 গুণ ডবল না দেয়, আমার নাম্বার, মোবাইল নাম্বার পেয়ে যাবেন। মাওলানা নুরুল হক কাদরি লিখবেন ইউটিউবে, ওখানে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার নিয়ে ফোন করবেন। মাওলানা মিথ্যা কথা বলার জায়গা পাননি, পিয়ারাপুরে এসে বলে গেছেন 10 গুণ আপনাকে, অবশ্যই 10 গুণ, এই 1200 টাকার 10 গুণ বেশি দিবে। লিখেলেন, নোট করলেন, আমি বলে গেলাম আপনাদের এই পবিত্র গ্রামে দিয়ে যান 1200 টাকা আল্লাহর নবীর মহব্বতে 12 জন ভাই দেন তো দেখি কে কত নবীকে ভালোবাসছেন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। খাবির শেখ 1200 টাকা, আল্লাহ আকবর শেখ দিয়েছে 1200 টাকা। এ খুদা পারবার দিগারে আলম, যে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন দান কবুল করিয়ে পাক। 1200 টাকা আমার কে দিয়েছে? আকবর ভাই আমার। নারে তাকবীর, আল্লাহু সালাত, ইয়া রাসূলুল্লাহ। ওম কৃপানিগারম বেগানি বাসিষ্ঠে সঞ্চালকম জ্ঞানরূপম বিষ্ণুরূপম গুরুদেব নমস্তভ্যম নমস্তভ্যম। ওম কি হলো, কি নাম? মজিবুর ভাই আমার, একবার জোর করে লাগান নারা, শয়তান যেন পালিয়ে যায় এই গ্রাম ছাড়া। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মজিবুর রহমান ভাই আমার 1200 টাকা, 1200 আরশাদি বাবু দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে ইনশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাদশাহ আলী সাহেব জিন্দাবাদ, 1200 টাকা দাতা জিন্দাবাদ। আল্লাহু আকবার। 2200 টাকা ভাই আমার, 2200 টাকা, 1200 টাকা দিলে 8 টাকা তো 22। এই ভাই শুনে 2200 টাকা দিলেন আপনি, 200 টাকা আর দিলে 2400 টাকা যাবে, ডবল হয়ে যাবে, দিবেন তো? দিবেন? নারে তাকবীর, আল্লাহু ইনশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, কোনো মা খালা নেই? মা খালা কেউ নেই গে? হ্যাঁ আছে কি খালা? বিড়ি বাঁধা আছে কি গায়ে? এইটা একবারে চট করে তোমাদের একটা গাজাল পড়ে দিচ্ছি, একবারে তোমাদের এই গাজাল। কে মা বোনা গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, নমাজি রোজা না করিলে বরকত পাবে না।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা ভুল বললাম না ঠিক? আমি আপনাদেরকে দেখে আমার বাড়ি ঝাড়খণ্ড, আমার বাড়ি ঝাড়খণ্ড। বাক্কার না আবু বাক্কা। হ্যাঁ ভাই 1200 টাকা আমার দিয়েছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো বাড়ি আমার ঝাড়খণ্ড হতে পারে, আমার ওখানে কিন্তু বাংলা ভাষা খুব কম, পিওর বাংলা ভাষা খুব কমই নাই, বেশিরভাগ হিন্দি। কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে যে আমি ঝাড়খণ্ডে মনে হচ্ছে। কার কার মনে হচ্ছে? সুবহানাল্লাহ। এইগুলো সব আপনাদের দয়া। জি, আমি আপনাদের এখানে মুফতি আবুল কাসিম সাহেব ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। আমাকে খুবই ভালোবাসতেন। এই ভাই কথা আসতে বল, আসতে বলতে পারছো না? এই দেখেন কি সুন্দর করে বলছি। এখন তো গজল আমার গোটা প্যাটে খালি গাজাল ভরা আছে, তাহলে সুন্দর পারলে হলো। কে টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, থাকতে সময় তোমরা জানো স্বামীর সেবা করো। ও মা খালারা গজলটা শোনো। টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, থাকতে সময় তোমরা জানো স্বামীর সেবা করো। স্বামী সেবা করছে এরা যদি বলে কোহিনুর বি 1200 টাকা, বাবা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। 1200, একজন মা 50, আর একজন মা 50, আর একজন মা 20। আল্লাহ তাকে কখনো করবে না বুড়ি। আর একজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তার কখনো পকেট করিও না ফাঁকা। তোরা কিছু দিবি? চুলের কাটিং দেখ না ভাই। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলছেন যে হুজুর আমাদের এখানে এমনও আশিকে রাসূল আছে যে 12,000 টাকাও দিতে পারবে, একজনও দিতে পারবে। দেখি তো, আমি তো কোনোদিন দেখিনি। হ্যাঁ, আমি আজকে 6 বছরে খিদিরপুর কানুপুর মাজারে খিদিরপুরে আসি, কিন্তু ওরা খুব সুন্দর দান করে আর আলিম ওলামাকে খুব ভালোবাসে। দেখে তো হুজুরের কথাটা আজকে আমি যদি না পাই তাহলে কিন্তু দুঃখ পাবো যে কই হুজুর আপনার এলাকার লোক তাহলে তো ভালোবাসে না। একজন কোন এই মাহফিলে 12,000 টাকার দাতা আছে? মাওলানা সাহেব, আমি রাসূলুল্লাহর মহব্বতে 12 রবিউল আউয়াল শরীফের মহব্বতে আমি একাই দেব 12,000 টাকা। আপনি পরে দিয়েন তাই ভালো। মসজিদ রং হবে, মসজিদকে যদি রং করেন তো আল্লাহ আপনার ভিতরকে রং করবে নেকি দিয়ে। মসজিদকে চাঙ্গা করবেন, আপনার বাড়িকে আল্লাহ চাঙ্গা করবে নেকি দিয়ে সাজাবে আল্লাহ। জি আপনি দেন, আর ইনশাআল্লাহ এর যত দান করবেন 10 গুণ না পাবেন তো আমাকে ফোন করিয়েন। মাওলানা 10 গুণ পেলাম না। সুবহানাল্লাহ। একজন দিয়েছে 100 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো মেয়েরা, এ মা খালার আগে শুনে নাকি, যদি কোনো মেয়েকে স্বামী ডাকে, হাদিসের কথা, যদি কোনো মাকে ডাকে স্বামী, ও রহিমা, ও কানিজ ফাতেমা, শুনো তো গো, আর যদি স্ত্রী বলে দিল দাঁড়া গো আসছি, যদি বলে দিল, তাহলে ৭৭,০০০ ফেরেশতা ওর উপরে বাদদুয়া করে। কি করে? তাহলে কি করতে হবে? একবারে সাথে সাথে হাজির হয়ে যেতে হবে, দেরি করতে হবে না। কোন জন্য, কিসের জন্য স্বামী ডাকছে? ও মা, অবশ্যই তাড়াতাড়ি করে পৌঁছে যাবেন। যদি না শুনলেন যাইবেন না, কি যেতে পারবো না, হ্যাঁ, তাহলে কিন্তু। আর যদি শুনে নিলেন তো ৭৭,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করে। বলুন সুবহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 টাকা আরিফ শেখ। আমার 1000 দিচ্ছেন আর 200। আচ্ছা আচ্ছা, কি নাম? আমার
আমান শেখ, খুব সুন্দর নাম, ধন্যবাদ, শুকরিয়া, নামটা ভালো। আমান শেখ 1200 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দারেন। তাহলে কবিটা কি বলছেন? টাইমে দামে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, থাকে দু সময় তোমরা যেন স্বামীর সেবা করো, স্বামীর সেবা করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহ তোমায় করবে অবতার, নাইলে তুমি ডুবে যাবে, নাইলে তুমি ডুবে যাবে দুজকের মাঝার মাগল গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে বরকত পাবে না। আর একটা কবি শোনেন, কি সুন্দর ছন্দ। আমাদের ঝাড়খণ্ডেও কিন্তু বিড়ি বাঁধা আছে, তো ওইদিকে এখন দলে দলে বিড়ি বাঁধতে লেগে এমন অবস্থা খারাপ হয়ে গেছে না, যে আপনার মেয়ে একটা বিড়ি বাঁধতে বসলো, ওর পাশে আর দুটা মেয়ে আসলো, ওর পাশে আর দুটা মেয়ে আসলো, আর এই যে বিড়ির চাঙ্গারিতে মোবাইল লাগিয়ে দিলে আগে ভাকাম ভুকুম চালু হয়ে গেল। হাম বলে তুম বলে একবারে যা শুরু হলো, মোবাইল বাজছে তো মনে হয় চাঙ্গারি কাঁপছে, এত জোর করে বাজেছে। মেয়েরা বসে বসে বিগড়ে যাবে আপনার মেয়ে। আপনার মেয়েকে বিড়ি যদি বাজাতে হয় তাহলে বাড়ির ভিতরে একটাই বাঁধান। যদি মেয়ে বলে আব্বা আমার দলে বিড়ি বাঁধতে বসতে গেলে আমার বিড়িটা বেশি হয়, খবরদার শুনবেন না, আপনার মেয়েকে বিড়ি একাই বাঁধান। কারণ আপনার মেয়ের চরিত্র ভালো, ওই মেয়েটার চরিত্র কালো, কারণ ওই মেয়েটা পাশে বসতে গেলে শুরু হয়ে গেল হ্যালো। এই করে মেয়েদের আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বাচ্চা ছেলে রিয়াজুল হাজার, যদি বাচ্চা ছেলে দেয়, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা শুনুন, তাহলে আমি কি কথা খারাপ বলছি বাপু? হ্যাঁ, এই যে 5-7টা মেয়ে যখন বসে গেল না, তো বিভিন্ন রকমের গল্প শুরু হয়ে গেল ওদের মধ্যে। এখন তো এই বাবা, এখন হাবিবার মা 1000 টাকা, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা 30 জন মা কেউ হবে দেখেন তো, 12 জন মা কেউ হবে, 1200 টাকা, 200 অ্যাকাউন্ট করে দিবে। হ্যাঁ 12 জন, মাত্র 12 জন মা কোনো 251 করে টাকা দিবে, বেশি টাকা না। দেখেন তো দিবে কিনা। এই যে কমিটি ভাই যান, এই কমিটি ভাই যান, দিবে। আমার মায়েদের মতন কেউ মায়া দেয় করতে পারে না, মেয়েরা হচ্ছে মায়ার গতি, নাই ওদের ছাড়া কোন গতি, কাজী নজরুল ইসলাম বলেছিলেন, সুবহানাল্লাহ। তো আমাদের ঝাড়খণ্ডে 250 টাকা 12 জন। হ্যাঁ আচ্ছা, আর এইদিকে আছে, এইদিকে যাও তো, 250 টাকা করে 12 জন কোন মা দিবেন কি খালা? আচ্ছা যদি না দিবেন তবে চট করে গাজালা পড়ে দেবো। কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে? আরে ভাই এত হাল্লা গুল্লা করিয়েন না ভাই, আস্তে উঠা। কে কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে? দান যদি না করেন, টাকা যদি না দিবেন গে, জান্নাত কেমনে যাবেন গে? কেমনে যাবেন গে খালা, কেমনে? যেমন তেমন গাজাল মনে করছে, কষ্ট করে বানিয়েছি। 200 টাকা। আর একজন আমার ভাই 200 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নামাজ যদি না পড়েন কি খালা, রোজা যদি না রাখেন কি খালা, জান্নাত কেমনে যাবেন গে? কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে পিসি, কেমনে যাবেন? এবার মা বোনেরা মনে মনে চিন্তা করছে, মৌলবীটা আমাদের পিছিয়ে লেগে গেছে গো, লেগে গেছে গো, এই মৌলবীর জীবনে শুনে ভালো লাগবে না, বাড়ি চল। ও মা খালারা এইবার শুনেন, এবার আপনাদের পারি। চুগলি যদি করেন ভাইয়া, ঠিক আছে, জীবন যদি করেন ভাইয়া, জান্নাত কেমনে যাবেন গে? কেমনে যাবেন গে?
আপু কেমনে যাবেন রে আব্বা কেমনে যাবেন রে বাবা কেমনে যাবেন সুবহানাল্লাহ 1200 টাকা আসেনি হুজুর বলছে যে 6-7 জন দিয়েছে আচ্ছা মা বোনরা দিবে অবশ্যই দিবে 250 করে টাকাই তো চলে গেছে দিবে আচ্ছা মসজিদ ভিতরে রং হবে একজন কোন আশিকে রাসূল আছে যে একটা রঙের ডাব্বা দান করবে মৌলভী সাহেব আমি রঙের ডাব্বা যখন রং হবে ওই দিন আমি দিই মহিলাদের মধ্যে 1200 পড়লো না তো সবাই এই খুচরো বলে দিল আচ্ছা আচ্ছা অনেক সুবহানাল্লাহ আচ্ছা আর একটা ছন্দ বলে দিব বলে দিয়ে আবার একটু কথা কম সরি তো আমি কি বলছিলাম যে আমাদের ঝাড়খণ্ড বিড়ি বাঁধা আছে ওইখানকার মেয়েরা গোল হয়ে বিড়ি বাঁধতে বসবে আর বিড়ি বাঁধাতে আপনাদের এইদিকে আছে কি আর নাই আমি বলতে পারবো না আনানি ধরে রেসারেসি আছে এরা উগলে কাজ করে বেড়েছে উগলে করে বেড়েছে ওই মরা ভালো অবস্থা মাশাআল্লাহ তো আপনার দিকে মেয়েরা আনানি ধরে কবি কি বলেন শুনেন দলে 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 বসে তোমরা গল্প গুজব করো কে কতটা বিড়ি বাঁধতে পারে আনা আনি ধরো দলে দলে বসে তোমরা গল্প করো কে কতটা বিড়ি বাঁধতে পারে আনা আনি ধরো আনা আনি ধরো আনা আনি ধরো বিড়ি বাঁধতে কুরআন পড়ো পারিতে আল্লাহ তোমায় করবে নাইলে তুমি ডুবে যাবে নাইলে তুমি ডুবে যাবে নাইলে তুমি ডুবে যাবে নাইলে তুমি ডুবে যাবে দুজকের মাঝার মাবুল গো তোমরা বিড়ি যতই বাঁধনা নামাজ রোজা না করিলে বরকত পাবে না আর একজন মাত্র আশিক রাসূল মৌলানা সাহেব আমি দেব একাই 12,000 টাকা সম্পূর্ণ মাথার ছাতা হয়ে আমি একাই দেব 12,000 টাকা আশিক রাসূল হয়ে আল্লাহর ঘরের জন্য ভিতরে মসজিদকে রঙাবার জন্য ইনশাআল্লাহ আপনি দেন আপনার ঘরকে আল্লাহ সাজাবে একজন কোন যুবক ভাই আমার দাঁড়িয়ে বলেন মৌলানা আমি দিলাম আমার দয়ার নবীর কারণে 12,000 টাকা আমি একাই দেব ইনশাআল্লাহ কি আছে নবীর জন্য আপনি এক মাস খেটে নিয়ে এক মাস আপনি কাউরি মজদুরি খেটে নেবেন জি ইনশাআল্লাহ হযরত যখন বলেছে কে হযরতের কথাটা রাখতে পারবেন একজন কোন ভাই পারবেন দিতে আপনি এক মাস পর দিন 2 মাস পর দিন তা ভালো জি আমার দীর্ঘ বিশ্বাস আপনারা দিতে পারবেন সুবহানাল্লাহ একবার দুশি পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাদুল ইসলাম মুআজ্জাজ হযরত যদি কারো দাওয়াত থাকে একটু চটচট করে দিয়ে দিবেন কারণ অনেক কেউ দিতে বাকি আছেন দেখতে পাচ্ছি
মনে হয় আমার চকচকে ভাই চলে এসছে 12,000 টাকা না কি গো? 200 টাকা এখানে বাড়ি, শরম লাগে না? সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা নিয়ে 200 টাকা। আচ্ছা ঠিক আছে, একজন যদি ভালো হয়ে যায় তাহলে 2 জন কোনো ভাই দেন, যে আমরা 2 জন মিলে দিয়ে দিব, কিন্তু 12,000 টাকাই লাগবে, 2 জন মিলে দেন। অনেক এরকম জায়গা তো হয় যে বন্ধু বন্ধু মিলে শেয়ার করে নেয়, যে ভাই তুমি দাও হাফ আমি দেবো হাফ। যখন মৌলানা সাহেব ঝাড়খণ্ড থেকে এসছে, এই বাবা আজান আপনারাকে মক্কার আজান শোনাবো, বাংলাদেশের আজান শোনালাম, মক্কার আজান শোনাবো। এই পাথর চাপড়ি তো আপনাদের এই গেছেন তো, পাথর চাপড়ি দেয় আজান দিয়েছিলাম জি, যে সাব্বির বারকাতি দেখবেন মাওলানা নুরুল হক কাদরি লিখবেন, আমার আজান আছে ইউটিউবে, তো ওখানে পাশে সাব্বির বারকাতি বসে আছে, যে 50,000 টাকা নাইট লাই এক রাত্রে কালো করে আলী 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 পড়ে না, ওই সাব্বির বারকাতি আমাকে 1,000 টাকা দিয়েছিল আজান শোনাতে। জি ইনশাল্লাহ শোনাবো যদি আপনাদের সাপোর্ট থাকে। আগামীকাল আজ আপনাদের এখান থেকে বকাশোনা করেই আবার কালকে চলে যাব রায়গঞ্জ, কোচি, মোহা। এরকম ডিসেম্বর মাস পর্যন্ত প্রত্যেকটা রাত যদি আমি বকি তো আমার অবস্থাটা কি হবে? আল্লাহর দয়া আছে, মা বাবার দোয়া আছে, চলে যাচ্ছি। তাহলে আপনারা নিজেই ভাবেন যে একটা লোক একই রকম 2 মাস ধরে ডেলি যদি এরকম ভাবে বকি, তো আল্লাহর দয়া না তো কি আছে? যাই হোক, কিছু কিছু লোক বলে যে মৌলভী সাহেবরা আসছে গো, আর 3 ঘন্টা 2 ঘন্টা কি বকছে না বকছে, আর চট করে কইছে যে 7,000 আর 6,000 টাকা দাও। হ্যাঁ, আর যখন ফজরের সময়তে আর মাহাতাব সাহেব নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাহাতাব আলী সাহেব 1200 টাকার দাতা জিন্দাবাদ। মুখ থেকে বাইরে গেছে, তো দিয়ে দিলেই ভালো হতো। কি গো এতক্ষণ ধরে বাহারে নেই, এতক্ষণ বাহার লেগে নেই, মনে হচ্ছে দিয়ে দিবে। এই যে দেখেন চিন্তা করতে লাগলো, মনে হয় এই দিবে কি দিবে। সুবহানাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ জি মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আর একটু সামান্য জীবনী আপনাদের কাছে রাখবো, তারপরে আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। একবার দুরূশী পাঠ করুন, দুধ ভরতে 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 যদি পারেন তো। বহু বড় মনে আশা আছে, 12,000 টাকা একজন 2 জন ভাইয়ের কাছে আমি নিব, বড় আশা আছে, দিলে খুব ভালো হয়। একবার জোর করে দুরূশী পাঠ করুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। 12,000 টাকা দাদা নাকি গো? 6,000 হয়ে গেল। নারে তাকবীর, আল্লাহু আকবার। একবার আসতে লাগবেন তো নারা, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু আর আসতে লাগান, নারে তাকবীর। এই তো উল্টা। কি নাম দাদা? ওই যে দেখেন এই তুই পড়ে আছে সবচেয়ে বড় উচ্চা লম্বা করে একবারে, রবু রবু, সুবহানাল্লাহ। রাবিউল নাম দেখতে তো হবে। 500 টাকা একজন দিয়েছেন, আর আমার রবিউল ভাই দিয়েছেন 6,000 টাকা। আর একজন কেউ হাতটা ধরলেন, এই ভাই তোমার সাথে সাথে আমি 6,000 টাকা দিলাম। একজন কেউ হাতটা ধরেন তো। যাই হোক, মন ভরে দোয়া করে দেবো ভাই, ইনশাআল্লাহ আগামীকাল যেখানে যাবো, জীবনের জন্য যাবো কালকে, ওখানেও আপনার জন্য দোয়া করব। দিয়ে দেন একজন আর আশিক রাসূল দেন তো, মারদে মুজাহিদ হয়ে দাঁড়িয়ে মৌলানা সাহেব আমি দেবো 6,000 টাকা রাসূলুল্লাহর মহব্বতে, একটু মন ভরে দোয়া করে দিয়ে আমি দোয়া করবো, আল্লাহ আপনাকে ভালো রাখবে, সুখে রাখবে ইনশাআল্লাহ। দেখেন দেনেওয়ালা কখনো মানে কমজোর হয় না। আমার নিজের কথাই বলি, আমার ভাই মা বাবা সব আমার কাছে আছে, আমি এত খরচ করি সবাই আশ্চর্য হয়ে যায় যে মৌলভী কি করে,
কিন্তু দেখি আল্লাহ আমাকে খুব দিচ্ছে, যত খরচ করছি অত আমাকে দিচ্ছে। জি, হাদিস শরীফের মধ্যে আছে পরিবারের পিছনে খরচ করো তো তোমাকে আল্লাহ আরো দিবে। তো খরচ করেন রাসূলুল্লাহর পিছে, আল্লাহ আপনাকে আরো দিবে। একজন কোন ভাই আশিক রাসূল আর 6000 টাকা হাত খাল করেন তো, মৌলানা সাহেব আমি দিব। ঝাড়খণ্ড থেকে এসেছেন যখন আপনি মিনতি করে বলছেন আমি দেবো 6000 টাকা। একজন কোন আশিক রাসূল 1 মাস কাজ করলেন, আপনি 1 মাস 2 মাস পর দিয়েন, তা ভালো। একজন কে চল রে ভাই, চল রে ভাই अजमेर की गली, खाजा पिया के रुतबाई। सुभान अल्लाह, सुभान अल्लाह। के चल रे भाई, चल रे भाई, चल रे भाई, चल रे भाई, चलो गो अजमेर सबाई, अजमेर सबाई, चलो गो अजमेर सबाई, अजमेर सबाई। खाजा हिंदल वालिया छेनो जेथा, खाजा पीरा प्रिय বলি সকলেরই ভরে দেয় জলি, কেউ যেন ফিরে না আসায় বাবা তোমার দরবার। খাজা হিন্দল মালিয়া ছেনো যেথায়, চলো গো আজমিরে সবাই, আজমিরে সবাই। খাজা হিন্দল মালিয়া। একজন হলো না তাহলে না? আচ্ছা, আর একবার দুশি পাঠ করেন, যদি হয়ে গেল তাহলে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ আবার দিবে। এটা যদি কেউ চালও দিতে পারেন আগামী বছর দেওয়ার জন্য দরকার আছে, 1 বস্তা চাল যদি একজন কেউ হাত খাড়ক করেন। আরে নারে তাকবীর, আল্লাহু আকবার। একবার আমার রাসূলুল্লাহর মহব্বতে হাত খাড়া করে বলেন তো নারে তাকবীর, আল্লাহু আকবার। কেউ তো শরমে হাত উঠায় না। এই বাবা আল্লাহু আকবার বলবেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন, তো হাসরের ময়দানে আমার নবী গাছের তলে বসে থাকবে একটা, তো জিবরাইল আমিন ফারেশতাকে যাবেন, গো আমার একটা নেকি কমে গেছে, তো কিছু ব্যবস্থা হবে। তো জিবরাইল আমিন বলবে যে আমি তো তোর নেকি বুঝি লাভ রে পাগলা, তুই আমার কাছে এসেছিস, তোর তো জাহান্নামে নাম পড়ে গেছে, জাহান্নাম যেতেই হবে। তো জিবরাইল আমিন বলবে, ফের আবার বলবে শোন তোর তো নেকি বুদ্ধি নেপে নিয়েছি, তোর বদি বেশি হয়ে গেছে, গুনাহ বেশি হয়ে গেছে, আর দুবারা না পা যায় কি অবস্থা আছে, আর কি ব্যবস্থা আছে কিছু নেই, যা জাহান্নামে যাবি। তখন আবার বলবো যা তো পারিস তো, তো ওই যে গাছের তলে বসে আছে, ওই গাছের তলে বসে আছে ওই লোকটার কাছে যা, পারলে ওই পারবে কোনো ব্যবস্থা থাকলে। তো গাছের তলে কে বসে থাকবে আপনি চিন্তা করুন, গাছের তলে কে আছে। আপনি এখন যদি ইয়া রাসূলুল্লাহ বলে অভ্যাসটা করে রাখেন, তো বাবা বুজুর্গানের দিনের কওল আছে যে তখন অটোমেটিক এই হাতটা আছে তো আপনি উঠাবেন না, নিজের ইচ্ছাই অটোমেটিক উঠে যাবে, আর উঠে বলে ইয়া রাসূলুল্লাহ।